অনেক দিন পরে আজকে বার্গার বানাবো, তাই অনেকগুলো রুটি আনা হয়েছে। এই যে এই রুটিগুলো মাশাআল্লাহ অনেক নরম এবং খেতেও অনেক ভালো লাগে। এই যে বাজারে বহুবার খেয়েছি, কিন্তু বাসায়ও অনেকবার ট্রাই করা হয়েছে, তবে আজকে আবার বানানো হবে। এদিকে কিছু মাংস আমি ম্যারিনেট করে রেখেছি সব রকমের মশলা দিয়ে। এরপর মাংসটাকে আমি চুলায় কড়াই দিয়ে এক এক করে ভেজে নিব তেল দিয়ে। এই যে মাংসগুলো আমি সব দিয়ে দিলাম কড়াইতে। এরপর ভাজাও আমার শেষ, এখন উঠিয়ে নিলাম। মাংসটা ভাজি করা মাংসটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এই যে এদিকে কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব, আর রুটিগুলো আমি মাঝখান থেকে কেটে নেব। এটা আবার গরম করার জন্য সবকটা রুটি আমি কেটে নিলাম। এরপর চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে আমি এক এক করে রুটিগুলো গরম করে নেব। যেহেতু আমাদের ওভেন নেই, এর ফ্রাই প্যানই হচ্ছে আমাদের ওভেন। যাই হোক, এদিকে আমি মেয়োনিজটাও বানিয়ে নিলাম ব্লেন্ডারে। এই যে মেয়োনিজ বানানো আমার শেষ, মাংস ভাজি করাও শেষ, রুটি গরম করাও শেষ, সব কিছুই আমার শেষ। এখন খাওয়ার পালা, তাই আমি সব কিছু দিয়ে হাতের কাছে নিয়ে সব কিছু দিয়ে আমি বার্গারটা রেডি করে নেব। বাজারের চেয়ে কোনো অংশে কিন্তু কম না, কিন্তু ডেকোরেশনটা অতটা সুন্দর হয়নি। যেহেতু আমাদের বাসায় সালাদ ছিল না কোনো শসা জাতীয় কিছু ছিল না, তাই ডেকোরেশনটা অতটা সুন্দর করতে পারিনি, কিন্তু খেতে মাশাআল্লাহ বাজারের চেয়ে কোনো অংশে কম হয়নি। আপনারা আমার মতো এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এই যে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার কাছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।